প্রিয় ছাত্রছাত্রীগণ, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন চ্যাপ্টার, যেটা আজকে থেকে শুরু করছে, রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স বা মেন্টাল এবিলিটি। আমি মহিম স্যার। দেখুন, আপনারা হোয়াইট বোর্ডের দিকে দেখুন, এতগুলো ফিগার। আজ ফিগার নিয়েই খেলা হবে। এই ফিগারগুলো কত তাড়াতাড়ি হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমেই দেখুন প্রশ্নটা কি, হাউ ম্যানি স্কোয়ারস আর অফ দ্য ফলোইং। এই নিচেরগুলো থেকে কটা স্কোয়ার আছে সেটা বার করতে হবে। স্কোয়ার মানে কিন্তু বর্গক্ষেত্র, স্কোয়ার মানে বর্গক্ষেত্র, মানে এই যে ফিগারে কটা বর্গক্ষেত্র আছে, মোট কটা বর্গক্ষেত্র আছে। তো দেখুন কিভাবে করতে হয়। এক নম্বরটা দেখুন, প্রথমে একটা বড় বর্গক্ষেত্র, তার ভেতরে প্লাস চিহ্ন দেওয়া আছে, মানে চারটে হয়েছে না। তো এটা কি চারটে বর্গক্ষেত্র হবে নাকি? না, একটা বড়ও তো আছে, তাহলে পাঁচটা হবে। এই রকম যদি থাকে, একটা সিম্পল একটা বর্গক্ষেত্র, তার ভিতরে প্লাস চিহ্ন দেওয়া আছে, সেটা সবসময় পাঁচটা হবে, মানে 1 2 3 4 আর বড়টা। তাহলে এই যে 5 উত্তর, এটা কত উত্তর হবে? 5 উত্তর। দেখুন তারপরেরটা দেখুন, 2 নম্বরে, এটাও একটা বর্গক্ষেত্র, পুরাটা একটা বর্গক্ষেত্র, তার ভেতরে দেখুন এরকম দাগ দেওয়া আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা হবে কি না 10টা হবে? না, এটাকে 10 হবে না, না ঠিক এরকম না। আপনারা এরকম ভাবে ইয়ে করবেন, 1 2 3, আবার 1 2 3। এটা সবচেয়ে সংক্ষেপে নিয়ম কি, এই দেখুন, 3 3 9, 2 আর 2 2 2 4, তাহলে 9 আর 4 13, আর 1 1 1, তাহলে 14টা হলো নাকি? বা এর আরেকটা নিয়ম হচ্ছে, এই এদিকে সমান সংখ্যক এদিকে সমান সংখ্যক যদি থাকে, তখন 3টের স্কোয়ার যোগ করবেন, তাহলেও হবে। তাহলে এখানে 1 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার। দেখুন 3 3 9, 9 4 13 14, এই যে 14 উত্তর। আপনি এভাবেও করতে পারেন, 3 3 9, 2 2 4, মানে 9 আর 4 13, আর 1 1 1, 13 আর 1 14, 13 আর 1 14। দেখুন এই দুটো শেষ, তাই নয় কি? এবার দেখুন পরেরটা দেখুন, একটা বর্গক্ষেত্র আছে বড়, তার ভেতরে ছোট 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 অনেকগুলো বর্গক্ষেত্র আছে। তাহলে কটা আছে দেখি, 1 2 3 4 5টা না। এখানে 1 2 3 4 5, সেখানেও একই নিয়ম। এই 5 5 25 যোগ 4 4 16 যোগ 3 3 9 যোগ 2 2 4 1 1 1। তাহলে এটাও আমরা ওরকম লিখতে পারি, 1 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার যোগ 4 এর স্কোয়ার যোগ 5 এর স্কোয়ার। এই কটা যোগ করলে তো উত্তর হয়ে যাবে। এটা দেখি ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই। এই যে স্কোয়ার সিরিজের যোগের আমি অঙ্ক শিখিয়েছি এর আগেই। তার মানে কি করে হয়, লাস্টেরটা দেখব, সেটা 5 নেব, তার পরেরটা নেব, আবার এই দুটো যোগ করি, যেটা হয়েছে সেটা নেব, 6 আর 5 11, তাকে 6 দিয়ে ভাগ, তাই না? এই নিয়মটা শিখিয়েছিলাম। যে কোনো স্কোয়ারের যদি সিরিজ থাকে, কন্টিনিউ সিরিজ, তার পুরাটা যোগ করলে কি হবে, দেখুন এটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার মানে আপনার 5 আর 5 25, 4 4 16 যোগ করতে টাইম লাগবে না। তো এভাবে তো করতে পারি, 5 আছে তাহলে 5 গুণ 6, আর 6 আর 5 11 বাই 6। দেখুন এইটা কেটে যাবে, এটা কেটে গেলে 5 11 55 না উত্তর। দেখুন 55 উত্তর। কি সহজ লাগছে না? তাহলে এটা মুছে দিলাম। এর পরেরটা দেখুন, কটা বর্গক্ষেত্র আছে। এটা কিন্তু পুরো বর্গক্ষেত্র না, এরকম একটা আকার আছে। এখানে কটা আছে, 1 2 3 4 না, আর এখানে 1 2 3। এখানে তো আর 4টে স্কোয়ার দিতে পারিনি, তখন সমসংখ্যক নয়, এদিকে 4টেও নয়, এদিকে 4টে, এদিকে 4টে আছে কিন্তু এদিকে 4টে নেই। তাহলে তার নিয়ম কি, দেখুন এইভাবে গুণ করলেন, 3 4 12, এই যে লাস্টেরটা, তারপর 3 2 6,
তাহলে 3 4 12, 3 দুগুণে 6, আর হবে 2 একে 2। দেখুন কটা হলো, দেখুন 3 3 9, 3 দুগুণে 6, 2 একে 2, তাহলে কটা হলো 12 6 18 19 20। তাহলে এটার উত্তর হবে 20টা, এই যে 20টা। এবার দেখুন নিচেরটা কি হয়, নিচেরটা তো একই রকম না, নিচেরটা আবার এরকম একটা বাড়ানো আছে। তো এখানে তো আর বর্গক্ষেত্র নয়, এটা এটা আপনার ফলস খাওয়ানোর জন্য দিয়েছে। তাহলে এখানে বর্গক্ষেত্র কটা হবে, সে একই নিয়ম, 1 2 3 4 5, আর এখানে 1 2। তাহলে এখানে কত হয়, এখানে হবে দেখুন এইটাকে এইটা দিয়ে গুণ করবেন সবসময়, 5 দুগুণে 10, মানে এই দুটো নিয়ে কারবার, এই দুটোকে এইভাবে গুণ হবে, 4 5, 5 দুগুণে 10, আর 4 একে 4, তাহলে 10 আর 4 কত হলো 14। আগেরটাও তাই, দেখুন এইভাবেই করেছিলাম, 4 3 4 12, তারপর এই তিনটের সঙ্গে হবে এরকম এরকম এরকম, তাহলে 3 4 12, 3 দুগুণে 6, 12 আর 6 18, আর 2 একে 2, তাহলে কত হলো 20। আর এটা তো বললামই 5 দুগুণে 10, আর তো নেই এখানে, আর 1 আছে, তাহলে 1 এর সঙ্গে কোনটা গুণ হবে, তাই জাস্ট আগেরটা, 4 একে 4, তাহলে 5 দুগুণে 10 আর 4 14 উত্তর। তাহলে বর্গক্ষেত্র কটা থাকে কোনো ফিগারে টোটাল, তার নিয়মগুলা সবকটা নিয়মই এখানে শেখানো হয়ে গেল। এগুলা পরীক্ষায় থাকি, একটা দুটো করে থাকি। এটা স্কোয়ারের ব্যাপারটা হয়ে গেল, মানে বর্গক্ষেত্র কটা আছে সেটা কাউন্ট করে দেখলাম। এবার যাই ত্রিভুজে। দেখুন ত্রিভুজ গুলা কিভাবে করতে হয়। হাউ মেনি ট্রায়াঙ্গেলস মানে ত্রিভুজ, ট্রায়াঙ্গেলস মানে ত্রিভুজ, ট্রাই মানে 3, অ্যাঙ্গেল মানে কোণ, মানে যার 3টে কোণ আছে তাকে ত্রিভুজ বলে। তো হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফিগার্স। তো এখানে কটা আছে দেখুন, এখানে কটা, এই যে ফিগারটা দেওয়া আছে 1 নম্বর অঙ্ক, 1 নম্বরে কি আছে দেখুন, 1টা 2টো আর এই বড়টা, তাহলে কটা হলো এখানে 3টে হলো। তাহলে এভাবেও করা যায়, এই 1 আর 2 নাম্বারিং করবেন, 2 আর 1 3, বাস টোটাল ত্রিভুজ কটা হবে। 2 নম্বর দেখুন, এখন 2 নম্বর দেখুন, 2 নম্বরে কি আছে, এরকম ফিগার আছে না, এইটাকে বলা হয় শীর্ষবিন্দু, এটা একটা ত্রিভুজ, তার ভিতরে আবার এরকম এরকম করে অনেক ত্রিভুজ বানানো আছে। তো টোটাল কত ত্রিভুজ আছে, তাহলে নাম্বারিং করুন, 1 2 3 4, এবার এই কটা যোগ করে দেন, 4 আর 3 7 আর 2 9 আর 1 10, কত উত্তর হবে 10টা। ভেরি ইজি, 4 আর 3 7, 7 আর 2 9 আর 1 10, এই কটা যোগ করে দিলেই অ্যান্সার চলে আসে। এবার এটা দেখুন, এটা প্রথমত এইটার মতো কল্পনা করুন যে এইটা প্রথম একটা ত্রিভুজ আছে, তার সোজা নিচে দাগ আছে, তাহলে এখানে আছে 1 2, তাহলে এখানে কত হলো 2 আর 1 3। তো এই ত্রিভুজটাতেও তো আবার একটা ভাগ করা আছে, তাহলে এখানেও তো 1 2, মানে 2 আর 1 3, তাহলে 2 আর 1 3, 2 আর 1 3, কটা হলো 6টা, এখানে আছে 6টা। এবার নেক্সট দেখুন 4 নম্বরে, ভালো করে লক্ষ্য রাখবেন, ফিগারের ব্যাপার তো, এবং এটা সহজ, নিয়মগুলা না জানলে কিন্তু পারা যাবে না, এই গুনে গুনে মরতে হবে কটা আছে, বা দেখেই পাজল হয়ে যাবে, আর কিছুই মনে পড়বে না, এইগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এবার দেখুন নেক্সট একটা 4 নম্বর, কত নম্বর 4 নম্বর, দেখুন নাম্বারিং করুন, 1 2 3 4 5, এইবার এই কটা যোগ করুন, 5 আর 4 9 আর 3 12 13 14 15, এই যে 15 উত্তর। এটা 1 থেকে 5-এর কন্টিনিউ সিরিজের যোগের নিয়মটাও শিখিয়েছিলাম, কি করে যোগ করতে হবে। লাস্টে কত হচ্ছে 5, তাহলে 5-এর সঙ্গে 1 বেশি করে 5 6 30-এর অর্ধেক, এসব যোগ করার দরকার নেই, লাস্টে যেটা থাকবে কন্টিনিউ সিরিজ, যেটা
1 থেকে 5 পর্যন্ত যোগ করবো, তাহলে কি হবে 5 5 6 পরেরটা 5 6 30, তার অর্ধেক 15। এই দেখুন 15। এবার চলে যান 5 নম্বরে। 5 নম্বরে সেই একই জিনিস, এটা হচ্ছে কম্বিনেশন, অনেকগুলো কম্বিনেশন করা আছে, 2-3 প্রকারে একসঙ্গে ঢুকিয়ে দেওয়া আছে। তাহলে আমি প্রথমে বড় ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করি। তাহলে 1 2 3 4 5 কি আছে তো, তাহলে এখানে কত হয়, এই কটা যোগ করুন আগে। এই দাগগুলোর পরে হিসাব করছি, আগে এই যে বড় বড় দাগগুলো আছে এই ট্রায়াঙ্গেলের, তাহলে এই কটা যোগ করবো, কত হবে 5 6 30 অর্ধেক 15। তাহলে এইটাতে যদি 15 হয়, তাহলে এই যে ফিগারটা আছে এখানেও তো 15 হবে। দেখুন 1 2 3 4 5, তাহলে 15 15 30, এখানেও তো 15 হবে। 1 2 3 4 5 15, তাহলে 3টে 15 কত, সেই জন্য লিখেছি 15 গুণ 3, মানে 45টা ত্রিভুজ আছে এখানে। ট্রায়াঙ্গেলস, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফিগার? 15 into 3 equal to 45। এবার চলে আসুন 6 নম্বরে। 6 নম্বর দেখুন ওই একই জিনিস। প্রথম কথা দেখুন এইগুলা কটা টানা আছে বড় ত্রিভুজ থেকে, 1টা 2টো 3টে 4টে, না এরকম টানা আছে। তাহলে এইটা নাম্বারিং করছি 1 2 3 4 5, তাহলে এখানে কটা হলো 5 6 30 অর্ধেক 15, তাহলে 15। এইবার দেখুন এইটার কথা চিন্তা করুন, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা কত আছে 1 2, তাহলে 2 আর 1 কত 3, এই যে 3। এইবার এখানে কথা চিন্তা করুন, এই যে আরেকটা দাগ আছে, মানে এই যে বড় ত্রিভুজটার যে কাটিং আছে দেখুন, এটা 1 2 3, মানে 3 আর 2 5 আর 1 6, এই যে 6, তাহলে কত হলো 15 আর 6 21, 21 আর 3 24, এই যে 24টা অ্যান্সার হয়ে গেল। এবার নেক্সটটা দেখুন, খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা দিয়েছে এই ফিগারটা। এই ফিগারটা কেমন লাগছে না? দেখুন প্রথমত এই ত্রিভুজটা দেখুন, এই ত্রিভুজটার একটা দাগ দেওয়া আছে, মানে উল্টো করে আর কি এইগুলার। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এই ত্রিভুজটার এই যে একটা দাগ দেওয়া আছে, তাহলে 1 2, তাহলে 2 আর 1 3, এই দুটো যোগ করবো 3। এখানেও তো এই ত্রিভুজের কত দেওয়া আছে, এই যে একটা দাগ দেওয়া আছে, তাহলে এখানেও হবে 1 2, মানে 2 আর 1 3, তাহলে 3 আর 3 কত হলো, 3 আর 3 6 হয়ে গেল। না মনে হয় একটু ভুল বলছি। এই ট্রায়াঙ্গেলটা দেখুন, একটা দাগ দুটো দাগ, তাহলে 1 2 3, 1 2 3, মানে এখানে 3 আর 2 5 আর 1 6, এই যে 6। আবার এইটার কথা চিন্তা করুন, এখানেও দেখুন দুটো টানা আছে, এই একটা এই একটা, তার মানে এটাও 3টে পার্ট হচ্ছে না, 1 2 3। তো এখানে 3 আর 2 5 আর 1 6, এখানেও 6টা। আর এই 3কে কিন্তু এদিকেও যখন নিয়েছি তখনও এ ছিল, এটা কমন পড়ে গেছে না, আবার এদিকে যখন নিয়েছি তখন এই 3টা আছে, তাহলে একটা বাদ দিতে হবে না আমাকে, একটা বাদ দিয়ে দিলাম। তাহলে কত উত্তর হলো, এটার উত্তর হয়ে গেল 11, এটার উত্তর হলো 11। এইবার তারপরেরটা দেখুন, এরপরে দেখুন থিওরি সব একই, এইটার থেকেই বিভিন্ন আকার দিয়েছে। তাই এটা দেখুন, এই যে একটা বড় ট্রায়াঙ্গেল, খেয়াল করেছেন বড় ট্রায়াঙ্গেল দিয়ে এখানে একটা ভাগ করা আছে, এই যে দুটো টানা আছে না, তাহলে 1 2 3, তাহলে এখানে কত হবে 3 আর 2 5 আর 1 6, এই পার্টটাই হলো 6, তাহলে এই পার্টটাতেও হবে 6, এই পার্টটাতেও হবে 6। এবার মাঝের পার্টে দেখুন একটা দাগ দেওয়া আছে, মানে 1 2, তাহলে 2 আর 1 3, দেখুন 3, 3টে 6 আর 3, বুঝতে পেরেছেন কিনা? আর এখানে কিন্তু বড় ট্রায়াঙ্গেলটা নেওয়া হয়নি, সেই জন্য আরেকটা নিয়েছে, এই যে বড় করে 1 লেখা আছে, মানে কি এই যে বড় ট্রায়াঙ্গেলটা জুড়ে দিয়েছি। তাহলে কত হলো 6 6 6, 3 6 18, আর এখানে 2 আর 1 3, 18 আর 3 21, আর বড় ট্রায়াঙ্গেলটা 22, এটা হয়ে গেল 22।
এইবার দেখুন এইটা অনেক পরীক্ষায় দেয়। এটা কি করে হবে দেখুন, 10 নম্বরটা ভালো করে খেয়াল করুন। এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস না করলে হবে না। পুরা জিনিসটা আপনারা দেখবেন, ঘুরে ফিরে আবার একবার দেখবেন। আর একটা জিনিস বলি, আমি রিজনিংয়ের কিন্তু সমস্ত চ্যাপ্টার করব। 100-150 রকম রিজনিং যখন হয়ে যাবে তখন দেখবেন আপনারা 80% কমন পাচ্ছেন। রিজনিং বা মেন্টাল অ্যাবিলিটি বলুন আর যাই বলুন, জেনারেল ইন্টেলিজেন্সই বলুন, এখানে কিন্তু সহজে নম্বর ওঠে এবং খুব কম সময় লাগে। এই ম্যাথ আর রিজনিং এই দুটোতে যারা ভালো, আর ইংলিশও আছে, তাদের ক্ষেত্রে চাকরি পাওয়া খুব সহজ। 8 নম্বর তাহলে বুঝতে পেরেছেন, 22টা। এবার 9 নম্বরে যাই। 9 নম্বরে দেখুন এরকম একটা বড় ট্রায়াঙ্গেল আছে, তারপর দেখুন তো ভালো একটা ডিজাইন হয়ে গেছে, দেখেছেন 3টে। এগুলো আবার দেখুন ডিজাইন কতগুলো হয়েছে না, এই যে সব ডিজাইন দেখছেন কেমন ডিজাইন। এইগুলার ক্ষেত্রে এত গুনতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। কটা ত্রিভুজ আছে মানে ট্রায়াঙ্গেল আছে, এটা কিন্তু এমনি গুনে গুনে আপনারা পারবেন না। এটার একটা সহজ ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, 2n² - 5। দেখুন 2n² - 5। n মানে এই যে কোনো সাইডকে কটা করা আছে এখানে দেখুন তো, 1 2 কত, এখানে হচ্ছে 1 2 3টে পার্ট করা আছে। একটা পার্ট, দুটো পার্ট, 3টে পার্ট। তার মানে n মানে 3। n মানে কত, 3। তাহলে n এর জায়গায় যদি 3 বসিয়ে দিই, তাহলে 3 3 9, এই যে n এর স্কোয়ার মানে 3 3 9, তাহলে 9 2 18, তার নেই 5। 18-র 5 নেই মানে 13। কি বুঝতে পেরেছেন কিনা? তো এটা হলে তো এটাও হবে। এটা জাস্ট একটু বড় আকারে দেওয়া আছে, এর বড় থাকে না। দেখুন এখানে কি আছে, ফর্মুলা কিন্তু সেই 2n² - 5 এই ধরনের ফিগারগুলো। তাহলে এখানে কটা পার্ট আছে আগে দেখি, 1টা 2টো 3টে 4টে পার্ট। তার মানে n এর জায়গায় 4 হবে নাকি? তাহলে 4-এর স্কোয়ার মানে 4 4 16, তাকে 2 দ্বিগুণ, 16 2 32, নেই 5, তাহলে 27। দেখুন এটা টোটাল ট্রায়াঙ্গেল হবে 27টা। কটা ট্রায়াঙ্গেল হবে? আপনারা ভাবছেন এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 এই ট্রায়াঙ্গেল না। আবার দেখুন এটা ট্রায়াঙ্গেল না, এই যেটা এটা ট্রায়াঙ্গেল না, অনেক ট্রায়াঙ্গেল আছে এরকম। এইসব খালি একটা দিলেই হবে না, এখানে অনেক ট্রায়াঙ্গেল হবে। আবার দেখুন এইখান থেকে এখানে একটা ট্রায়াঙ্গেল হয়েছে, হয়নি? এটা হয়েছে। আবার এখানেও হবে, এই যে এই দাগটা আছে মানে কি, এই একটা ট্রায়াঙ্গেল, মানে অনেকগুলো ট্রায়াঙ্গেল হবে। তো এই ধরনের ফিগারের ক্ষেত্রে আমরা ফলো করব 2n² - 5 এই ফর্মুলাটি। তাহলে দেখুন কত সহজে হয়ে গেল। কি আবার একবার রিভাইজ করে দিই। দেখুন, হাউ মেনি ট্রায়াঙ্গেলস মানে ত্রিভুজ আর in the following figures. First look at this figure 1 and 2. So 2 plus 1, 3 answer. 1 2 3 4 up to 4. So 4 into 5 by 2 মানে 10, or 4 plus 3 plus 2 plus 1 equal to 10. Next, a part, this part and this part, 2 plus 1 3, 2 plus 1 3, 3 plus 3 equal to 6. Next one, 1 plus 2 plus 3 plus 4 plus 5, 15, or 5 into 6 by 2, that is 15. And the next figure number 5, দেখুন 1 2 3 4 5 মানে 5 6 30-এর অর্ধেক 15, এটা 15 এটা 15 এটা 15, 3 15 45, ভেরি ইন্টারেস্টিং। নেক্সট ওয়ান, প্রথমে বড় ট্রায়াঙ্গেলটার দিকে খেয়াল রাখুন, 1 2 3 4 5, তাহলে এই কটা যোগ করব মানে 5 6 30-এর অর্ধেক 15, এখানে হলো 15, এই যে 15। আর এটা
আলাদা আলাদা কাটা আছে, দেখুন এইখান থেকে কাটা আছে, তার মানে এখানে কত হবে, আগেইটা দেখুন এখান থেকে কাটা আছে, মানে 1 2 3 যোগ করলে 3 আর 2 5 আর 1 6, এই যে 6, আর এটা কয় 2 আর 1 3, এই যে 3, তাহলে 15 6 21 আর 3 24। বাস এইটার ক্ষেত্রে একটু আলাদা, দেখুন এটি ইম্পর্টেন্টও আছে। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখবো দুটো টানা আছে, তার মানে কি 1 2 3, 3 2 5 আর 1 6, তো এদিকে 6 হলে এদিকেও 6 হবে। কিন্তু তার থেকে মজার বিষয় হয়েছে এইটা কমন পড়ে যাচ্ছে, দুবার কাউন্ট হচ্ছে, সেই জন্য 1 কমিয়ে দিয়ে 11। তারপরটা কি আছে, এটা দেখুন একই ব্যাপার, এটা তিনটে সেম জিনিস, মানে এই একটা ট্রায়াঙ্গেল 1 2 3, মানে এটা 3 আর 2 5 আর 1 6, তাই এটা যদি 6টা ট্রায়াঙ্গেল হয়, এটা 6টা হবে 6 6 12, এটা 6টা হবে 3 6 18, আর মাঝেরটা হবে 2 আর 1 3, তাহলে 18 আর 3 21, আর বড় ট্রায়াঙ্গেলটা তাহলে 22। আর এটার ফর্মুলা শিখেছি 2n² - 5, এই ডিভিশনগুলা n ধরবো, 1 2 3টে, মানে n মানে 3, মানে 3 3 9, 9 2 18, 18 নেই 5, তার মানে তার উত্তর। এখানেও একই ফর্মুলা 2n² - 5, তো পার্ট কটা হচ্ছে n, 1 2 3 4, মানে n = 4, অতএব 4 এর স্কোয়ার 4 4 16, 16 2 32, তার নেই 5, 32 এর 5 গেলে থাকে 27। তো আপনারা আশা করি সকলেই বুঝতে পেরেছেন। দেখুন আর একটা জিনিস ভালো করে খেয়াল রাখুন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এটা রিজনিংয়ের ফার্স্ট ক্লাস, দেখবেন রিজনিং পার্ট 1। আর অ্যাড্রেস তো জানাই আছে, @mohim sir 7860। এবার চলে যাই পরের ভিডিওতে।